সো হে গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর মানিদা মানে সায়ন আমরা দুজন যাচ্ছি বহরমপুর। কারণটা হচ্ছে যে সায়নের এসআইআর এর নাম ডিলিট হয়ে গেছে, তো ওটার যে ফর্মটা জমা দিতে হবে সেটা বহরমপুরে, বাট ওখানে এত বেশি ক্রাউড দেখে আমরা তো ডিসিশনই চেঞ্জ করে নিই। দেন আমরা চলে যাই হচ্ছে বহরমপুর টেক্সটাইল কলেজের হস্টেলে। আর হস্টেলে গিয়ে মানিদার তো অরাটাই আলাদা ছিল, তো ওখানে আমার একটা ফ্রেন্ড সুমিতের সঙ্গে দেখা হয়ে যায়, বিকজ ও হোস্টেলেই থাকে। তো হস্টেলে কিছুটা টাইম স্পেন্ড করে আর বন্ধুদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে আমরা ভাবলাম যে যে কাজের জন্য বহরমপুরে আসা সেই কাজটা আগে করে আসি। তাই জন্য আমরা চলে গেছিলাম সুশ্রুতের পাশে, যেখানে এসআইআর এর ফর্মটা জমানো হচ্ছে। বাট ওখানে গিয়ে দেখো এত বেশি সংখ্যা ক্রাউড রয়েছে না, আজকে আজকে বলে না প্রতিটা দিনই। তো আমি ভাবছিলাম যে এত লোকের যদি নাম ডিলিট হয়ে যায় তাহলে ভোটটা দেবে কে? লোকজন তো বেশি ছিল, তার সঙ্গে অনেক বেশি গরম করছিল, তাই জন্য আমরা আমাদের ফর্মটা দিয়ে চলে গেছিলাম হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকে, মানে বহরমপুর টেক্সটাইল কলেজে। তো এটা হচ্ছে মানিদার পুরনো কলেজ, মানে মানিদা এখন পাস আউট হয়ে গেছে, বিটেক কমপ্লিট হয়ে গেছে। তো আজকে এখানে নাকি ফ্রেশার্স আছে, মানে ফ্রেশার্সের দিন কলেজের জেনেসিস প্রোগ্রাম আছে, তো সেখানে অনেক বেশি এনজয় হবে। তো ফার্স্ট টাইম এরকম কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করা, তাই জন্য আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এখানে অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট ছিল, সবাই মেনলি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিল। তো ভাবলাম যে একটু ফাংশন দেখি, তারপরে অন্য কিছু কাজ করা যাবে। তো আমরা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ফাংশন দেখছিলাম। আনন্দটা এইবার তুমি বুঝতে আমাকে বলে দাও বিয়ে তুমি করছো না। তো ফাংশনের মাঝে লাঞ্চ ব্রেক দেওয়ায় আমরা চলে গেছিলাম মানিদাদের নতুন বাড়ি দেখতে। আই মিন বহরমপুরে ওদের নতুন প্রপার্টিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো কাজ কতটা কমপ্লিট হয়েছে সেটা দেখলাম। তারপরে ঋতু আপুদের বাড়িতে লাঞ্চ করলাম। দেন ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে আবার চলে গেছিলাম টেক্সটাইল কলেজে। এবার একদম ফ্রন্ট রোতে গিয়ে বসে পড়েছিলাম, বিকজ এখন তো ফাংশন একদম পুরো চলে স্টার্ট হয়ে যাবে। তো প্রথমে ফ্রেশার্সদের এরকম করে এন্ট্রি নেওয়া হচ্ছিল, মানে একদম সবাই র্যাপ ওয়াক করে করে দেখাচ্ছিল, আর অনেক বেশি এনজয় হচ্ছিল। এখন তো তেমন র্যাগিংয়ের একটা প্রেশার কমে গেছে, তো অনেক সুন্দর ফ্রেশার্স এনজয় করছিলাম আমরা। তো আমি আতিককেও ডেকে নিয়েছিলাম, তো আমরা তিনজন মিলে এখন ফাংশন এনজয় করি, আর তার সঙ্গে তোমরাও।